আচ্ছা ওকে, তাহলে এখন দেখো যে আমাদের মিড পয়েন্ট পাবো আমরা, এ ইজ দ্য মিড পয়েন্ট অফ এত। তাহলে এখন আমরা আরো এটা বের করবো। তাহলে সো এ ইজ দ্য মিড পয়েন্ট, এ ইজ দ্য মিড পয়েন্ট অফ এ মাইনাস হাফ হাফ এত ইজ দ্য মিড পয়েন্ট, মিড পয়েন্ট পয়েন্ট অফ ZS। এখন ZS এর মিড পয়েন্ট, এখন আমার এটা তো লাগবে, ডিরেক্ট্রিক্স বের করতে হলে আমাদের এটা লাগবে, এটা ছাড়া আমরা ডিরেক্ট্রিক্স বের করতে পারবো না। হ্যাঁ, এখন চলো যে দেখো তাহলে এখন আমাদের দরকার আছে এটা আলফা বিটা। তাহলে ওকে মাইনাস হাফ ইকুয়ালস টু আলফা প্লাস 0/2। তাহলে আলফা ইকুয়ালস টু -1। এবার হাফ ইকুয়ালস টু বিটা প্লাস 0/2। তাহলে বিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা z পেলাম -1। তাহলে সো z, আচ্ছা এখানে z হলো আমাদের মাইনাস, ওকে আমরা z পেয়ে গেছি, z হলো হচ্ছে -1 আর 1। তাহলে এখন দেখো যে -1 আর 1 পেয়েছি আমরা। তাহলে এখন আমরা ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, তাহলে স ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। তাহলে ওকে এখন দেখো y ইকুয়ালস টু ওই যে মাইনাস কোএফিশিয়েন্ট চেঞ্জ করে দেব, x মাইনাস x1 মাইনাস x2। আমরা এটা দিয়ে এই দুটো দিয়ে পাস করতে পারি। ওই যে x1 মাইনাস x2 y1 মাইনাস y2 ইনটু x প্লাস c। তাহলে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স আমরা বের করে ফেলতেছি। দেখো y ইকুয়ালস টু মাইনাস, হ্যাঁ অবশ্য আমরা এটা দিয়ে করতে পারতাম। আচ্ছা এখান থেকে এটা দিয়ে 1 -1 দিব। তাহলে এটা হচ্ছে -1, x এর ভ্যালু -1 -0, এরপরটা হচ্ছে 1 -0 x, ওকে, আর প্লাস একটা c। তাহলে আমরা কি পেলাম, এটা মাইনাস, ওকে yx or y equals to x plus c। এখন আমরা পাস করবে কোন পয়েন্ট দিয়ে বলো, মাইনাস প্লাস হয়েছে, আবার এই পয়েন্টে পাস করবে। তাহলে এই পয়েন্ট যদি পাস করায় তাহলে আমরা x এর ভ্যালু মাইনাস এটা 1 দিব, 1 আর -1। তাহলে y এর জায়গায় 1, x -1 প্লাস c passes through the point এত, এটা ডিরেক্ট্রিক্স। তাহলে এখন আমরা পেলাম কত, c equals to 2। তাহলে c এর ভ্যালু এখানে দিয়ে দাও, c equals to 2। তাহলে সো y equals to x plus 2। তাহলে আমরা ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স পেয়ে গেছি। তাহলে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স যদি পেয়ে যায়, ফোকাস তো আছে আমাদের 0 0, তাহলে এখন কি পারা যাবে না, x y plus 2 equals to 0, এটা ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। তাহলে বাকি কাজটা তোমরা করে ফেলো নাকি। এখন p নেবা এনি পয়েন্ট x y, তাহলে এই ডিসটেন্স আর এই ডিসটেন্স ইকুয়াল টু m দাও, কি ক্লিয়ার, এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স কিন্তু এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখন দেখো ডিরেক্ট্রিক্স আর ফোকাস পেলাম, আমরা কি বের করতে পারবো, ইকুয়েশন অফ প্যারাবোলা বের করতে পারবো। আচ্ছা পরেরটা একই ম্যাথ আমি পাস করে দিলাম। এরপরটাতে কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স অফ প্যারাবোলা, ফোকাস এত এন্ড AB passes through, ওকে এট এত এন্ড এত, ওকে AB বলছে যে স্ট্রেট লাইন AB that passes through the point এত এত। তাহলে AB ইকুয়েশন পাবে ট্যানজেন্ট এট ভার্টেক্স, তাহলে একই কথা ট্যানজেন্ট এট ভার্টেক্স, এটা AB ইকুয়েশন পেয়ে যাবো আমরা। তাহলে কি এটাকে বাদ দেবো, কত নম্বর বুঝতে পারছো, 49। এখন দুটো পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইন বলছে যে সেখানে, এখন দেখো 49 ওই একই, দেখো ভার্টেক্স কত, ওই অরিজিন, এই ম্যাথ এরকম
ভার্টেক্স অরিজিন ও 0 0 আর এই লাইনটা দেওয়া আছে, এটা সেই এ বি দেওয়া আছে, একটা এ এখানে বি দেওয়া আছে, দুটো পয়েন্ট দেওয়া আছে এ বি, এ আর বি। তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা পেয়ে যাবো। তাহলে পরে এখন তারপর ডিরেক্ট্রিজ, আগের মতন ডিরেক্ট্রিজ বের করবো। এই পয়েন্টটা তো পেয়ে যাবো আমরা। এটা যদিও ভার্টেক্স এ ডিনোট করে, তো ভার্টেক্স তো আমাদের এখানে বলছে এও এত এত, তাহলে ভার্টেক্স এ বাদে অন্য কিছু দিয়ে ডিনোট করে দাও, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা ট্যানজেন্ট, যেটা এই পয়েন্ট ট্যানজেন্ট। তাহলে এটা পেলে এখন এই পয়েন্ট আমরা এটা পারপেন্ডিকুলার ইকুয়েশন পেয়ে যাবো। এখানে পয়েন্ট দুটো দেওয়া আছে, পয়েন্ট আছে কত -4 0 আর 0 4, -4 0 কত এ না বি, এটা এ, এ আছে -4 0 আর পরেরটা আছে 0 4 0 4। তাহলে আমরা এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পেয়ে যাবো। তাহলে এখন এই পয়েন্টটা আমরা বের করতে পারবো আগে যেভাবে সলভ করলাম। এটা পেয়ে গেলে এটা পেয়ে যাবো, জেড পেয়ে যাবো। জেড পেলে ওই যে আগের মতন পি এনি পয়েন্ট এক্স ওয়াই ধরবো, এখানকার ডিস্টেন্স আর এই ডিস্টেন্সের পর এটা এম। এই পাস করে দেবো নাকি? দেখো এখন এই ডাইরেক্ট ইকুয়েশনটা না দিয়ে দুটো পয়েন্ট দিয়েছে, তাহলে ইকুয়েশনটা পেয়ে যাবো আমরা। তখন ভার্টেক্স আবার অন্য পয়েন্ট দিয়ে দাও, এ প্রাইম দিয়ে দিলাম না, তাহলে এ প্রাইম, ভার্টেক্স এ প্রাইম, ভার্টেক্সটা বেরিয়ে যাবে তখন। ওকে, এই ইকুয়েশনটা পেলে এই ইকুয়েশনটা বের করলে সলভ করলে এটা পাবো, যেমন আগে সলভ করলাম। তাহলে এটা আমি পাস করে দিলাম একই ম্যাথ। এরপরে ম্যাথে যাও 50 নাম্বার। 50 বলছে ইকুয়েশন অফ প্যারাবোলা হুজ ভার্টেক্স এত এন্ড হোয়েন ইন্টারসেক্ট দ্য পয়েন্ট এক্সিস এন্ড ডিরেক্ট্রিজ এত। তাহলে এখন দেখো দুইটা জিনিস আমাদের দেওয়া আছে, ভার্টেক্স দেওয়া আছে এটা, তাহলে আমার ফোকাস বের করতে হবে। ওকে, 50 তে যাই। 50 তে আমাদের এখন ফোকাসটা বের করতে হবে। ফোকাস বের করলে হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এখন দেখো 50, হ্যাঁ 50 তে যাও, দেখো যে আমাদের কি কি দেওয়া আছে। দেখো ইকুয়েশন অফ প্যারাবোলা বের করতে হবে। আচ্ছা, আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করতেছি না, তাহলে আমরা দেখবো যে আমাদের কি কি দেওয়া আছে। হ্যাঁ, এখন আমাদের ভার্টেক্স দেওয়া আছে। ওকে, 50 দেখো ভার্টেক্স এ দেওয়া আছে, হ্যাঁ এ আমাদের দেওয়া আছে 2, 0 মেনে নিলাম। আচ্ছা, এবার জেডটা দেওয়া আছে, এক্সিস আর ইন্টারসেক্টিং পয়েন্ট, এই পয়েন্টটা দেওয়া আছে। ওকে, এই জেড পয়েন্টটা দেওয়া আছে, আর জেড পয়েন্টটা দেওয়া আছে কত -1, 0। এখন ফোকাসটা আমাদের বের করতে হবে। ফোকাস বের করতে পারবে, কারণ মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্টের যদি ফোকাস বের করা যায়, ফোকাস বের করতে পারবো আমরা মিড পয়েন্ট দিয়ে। আমি এটা মনে পাস করতে পারি। আমরা এটা মিড পয়েন্ট, এটা মিড পয়েন্ট দিয়ে এই পয়েন্টটা পেয়ে যাবো। এই পয়েন্টটা পেলে আমরা ইকুয়েশন তো এটা পাবোই, এটা পর পারপেন্ডিকুলার ইকুয়েশন এটা পেয়ে যাবো যে এই 1 -1 0 পয়েন্টে পাস করে। কি ক্লিয়ার? এরপরে এনি পয়েন্ট পি ধরবো, এখানে পি আর এটা কি ধরবো, এটাই এম, পি এক্স ওয়াই। কি পারা যাবে? আচ্ছা, একবার আমি একটু শর্ট বের করে দিই, এসটা বের করলাম। তাহলে এটা হচ্ছে 2, এটা আলফা বিটা এস। আচ্ছা, এস ইকুয়ালস টু কি আলফা বিটা ধরলাম। তাহলে এটা মিড পয়েন্ট, তাহলে 2 ইকুয়ালস টু -1 প্লাস আলফা বাই 2, তাহলে 1 4 5 হয়, আলফা ইকুয়ালস টু 5, এটা 5 পেলাম। আর এরপর আছে বিটা, তাহলে 0 ইকুয়ালস টু 0 প্লাস বিটা বাই 2, এটা হলো b0, এটা 0। তাহলে ফোকাস পেয়ে গেছি। এখন কি ভাবি সব পাওয়া যাবে না? হ্যাঁ, আর ডিরেক্ট্রিজ লাগবে না, শুধু ডিরেক্ট্রিজ হলে হয়ে যাবে। তাহলে বিটা কত পেলাম? বিটা 0 পেয়েছি নাকি, বি 0। তাহলে এস কত পেলাম? পয়েন্ট 5,0, 5,0। এখন চলো আমরা ডিরেক্ট্রিজটা বের করবো, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিজ। হ্যাঁ, এখন ওকে, ইকুয়েশন অফ এক্সিস পাবো, এখান থেকে ডিরেক্ট্রিজ বের করা একবারে। ইকুয়েশন অফ ডিরেক্ট্রিজ, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিজ কত? mz is, তাহলে জানো তো y ইকুয়ালস টু, মনে আছে তো, মাইনাস x1 x2 y1 y2 x প্লাস c।
এই দুটো পয়েন্টেও কাজ করতে পারি, আমরা এই দুটো পয়েন্টেও কাজ করতে পারি, সমস্যা নাই। আর চলো এই দুটো পয়েন্টে কাজ করি। ওয়াই মাইনাস 2 মাইনাস 5, 2 মাইনাস -5 x1 আর y1 আর y2 0 মাইনাস 0 ইন্টু এক্স প্লাস সি। তাহলে এখন থেকে এটা এইদিকে 0 চলে আসলো, তাহলে এটা 0 হয়ে গেল। আর এটা হচ্ছে মাইনাস প্লাস 3x মাইনাস 3 প্লাস 3x প্লাস সি। এখন কোন পয়েন্টে পাস করে এটা 1, 0, সেটাও একবারে দিয়ে দিলাম। তাহলে আমরা ইকুয়েশন ডিরেক্ট্রিক্স কিন্তু পেয়েছি, এখন সিটা বের করবো শুধু। তাহলে 0, আচ্ছা এটা ইকুয়েশন দিলাম। যাও এখন দেখো যে সি, তাহলে সো এই পয়েন্টে পাস করে, তাহলে 0 3 ইন্টু মাইনাস 1 y9 সি, তাহলে এটা 3 হয়, সি ইকুয়ালস টু 3 মাইনাস 3 ভেঙে গেলে 3 হলো, তাহলে আমরা 3 পেলাম। তাহলে সো ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স এটা হবে 3x প্লাস 3, 3x প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে 1 3 দিয়ে ডিভাইড করলে x প্লাস 1 ইকুয়ালস টু 0, x প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখো ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। তাহলে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স যদি আমি পেয়ে গেছি এটা, তাহলে আমরা কি অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ প্যারাবোলা, অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ প্যারাবোলা আমরা কি পারবো বের করতে? সমস্যা? দেখো ওকে, এখন এটা করলাম, তাহলে আমার মনে পারা যাবে এখন। হ্যাঁ, এই ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স দিচ্ছে, তাহলে একটা পলিনিয়ার হবে। তাহলে এখন লেট p be any point on the locus, let p be any point on the locus। আমরা ডিরেক্ট্রিক্সটা পেয়েছি, ডিরেক্ট্রিক্স আছে এটা, এই যে x প্লাস 1 ইকুয়ালস টু। এখন কনসিডার করো লেট p x y p any point, p any point, p be any point on the parabola, p be any point on the parabola. Okay, whose focus is 5,0 and directrix and directrix mz x plus 1 equals to 0। দেখো x plus 1 equals to 0, তাহলে এটা পেলাম আমরা mz। এখন আসো যে আমরা এটা পেলাম, আর এখন আসো পারপেন্ডিকুলার। ওকে, pm পারপেন্ডিকুলার টু ওকে mz। তাহলে ওকে, বাই দ্য ডেফিনিশন অফ প্যারাবোলা, definition of parabola, okay, SP equals to the PS equals to PM। কি পারবে? এখন বাকি কাজ তোমার করা লাগবে না, তোমরা পারবে। পরের ম্যাথটাও একই টাইপের, তবে একটু ডিফারেন্ট। ওকে, ভার্টেক্স দেওয়া আছে, ভার্টেক্স দেওয়া আছে। তো ভার্টেক্স যদি দেওয়া থাকে ভালো কথা। এরপরে দেখা যাচ্ছে যে ল্যাটাস লেন্থ অফ, ওকে, ইকুয়েশন অফ ল্যাটাস একটা আমাদের আছে। তাহলে ভার্টেক্স আর ইকুয়েশন অফ ল্যাটাস একটা, এটাই তো আমাদের। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ তোমরা একটু খেয়াল করো যে আমাদের কয়েকটা জিনিস এখন আমাদের কিছু কাজ করতে হবে আমাদের। এখন কয়েকটা ফর্মুলা টাইপের। এখন দেখো যে ভার্টেক্স এরকম হলো, আচ্ছা এটা এক্স অ্যাক্সিস এক্স ড্যাশ ওয়াই, ওয়াই ওয়াই ড্যাশ। এখন প্যারাবোলা যদি এরকম হয়, তাহলে অ্যাক্সিস কার প্যারালাল বলো তো? এক্স অ্যাক্সিসের প্যারালাল। আর ভার্টেক্স এখানে আমি বললাম
আলফা বিটা, এটা ভার্টেক্স এ। আর এক্সিস প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এক্সিস প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে এখন দেখো যে ইকুয়েশন আপ, অথবা এক্সিস পারপেন্ডিকুলার টু ওয়াই অ্যাক্সিস। তাহলে এখন আমাদের মূল ইকুয়েশন তো এখানে এরকম ছিল যে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax, মনে আছে? এটা যদি এখানে থাকতো, এখানে মানে এই জায়গায় থাকতো, এখানে থাকতো ওয়াই ইকুয়ালস টু এটা হতো, কিন্তু ভার্টেক্স চেঞ্জ হয়ে গেছে, ভার্টেক্স এখানে চলে গেছে, বাকি প্যাটার্ন একই রকম আছে। তো তাহলে ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার 4a x মাইনাস আলফা হোল স্কয়ার, এটা ফর্মুলা। ভার্টেক্স চেঞ্জ, বাট x is parallel to x axis, অথবা x is perpendicular to y axis, অথবা ডিরেক্ট্রিস বলে দিল, ডিরেক্ট্রিস এই যে ডিরেক্ট্রিস প্যারালাল টু y axis, অথবা না বলছি যে তোমার কয়েকটা কথা বলতে পারে। আচ্ছা এটা আর এটা কিন্তু একই ইকুয়েশন, এটা এখানে 0 0 দাও তাহলে এটা পাবো। আমরা তো শিখছি এই ইকুয়েশন, আবার তো দেখে দিই, অনেকগুলো কথা আছে এখানে। আমার ইকুয়েশন আছে এটা প্যারাবোলা, এখানে কিন্তু এ কিন্তু 0 0, এ 0 0, এখানে কি কি কাহিনী আছে বলো তো? এটা কিন্তু এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, আর এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস। আচ্ছা ডিরেক্ট্রিস পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস না? তাহলে দেখো তো, আমি যদি বলি ডিরেক্ট্রিস, তাহলে ডিরেক্ট্রিস কি? পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস। এখন এটাকে সরাই নিয়ে গেলাম এখানে, এখন ভার্টেক্স এখানে আসলো, ভার্টেক্স কত? এ, এখন কিন্তু আলফা বিটা হলো, এখন আলফা বিটা, তার মানে এক্সিস কি বলতো? এটা কিন্তু এক্সিস, এক্সিস অফ প্যারাবোলা, সে কার প্যারালাল? এক্স অ্যাক্সিসের প্যারালাল। তো একটা কমেন্ট দিল যে, যখন বললো যে কোনো একটা কমেন্ট থাকবে যে এক্সিস প্যারালাল টু এক্স অ্যাক্সিস, আর উল্টা কথা বলা যেতে পারে এক্সিস পারপেন্ডিকুলার টু ওয়াই অ্যাক্সিস, একই কথা না? এক্স অ্যাক্সিসের প্যারালাল হলে সে তো ওয়াই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার হবে। তো এখন আমার প্যারালাল বললো না, বললো যে ওয়াই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার। তার মানে আমার এই ইকুয়েশন, এই ইকুয়েশন, এই যে আলফা বিটা, বুঝতে পারছো? আবার কি বললো? হ্যাঁ, আর এরপরে দেখো আর একটা প্যাটার্ন হতে পারে ইকুয়েশনের, সেটা সেই রকম। ওকে, সেই প্যাটার্নটা সেই রকম আমাদের। এটা ভার্টেক্স, ওয়াই ওয়াই ড্যাশ, তাহলে এটা আমাদের দেখতে এরকম, এক্স স্কয়ার ইকুয়ালস টু 4ay, ঠিক আছে না? এটা এইটা মানে কি? ডিরেক্ট্রিস কার উপরে পারপেন্ডিকুলার? ডিরেক্ট্রিস পারপেন্ডিকুলার টু ওয়াই অ্যাক্সিস। আবার আমরা বলতে পারি যে ডিরেক্ট্রিস প্যারালাল টু এক্স অ্যাক্সিস, একই কথা, একটা প্যারালাল হলে আর একটা পারপেন্ডিকুলার হবে। এখন এটাকে আমি সরাই এখানে নিয়ে গেলাম, একই প্যাটার্নের আছে। তাহলে এটা আছে কি? এটা আছে এক্সিস অফ প্যারাবোলা, কার প্যারালাল বলো তো? এটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। এখন শুধু ভার্টেক্স সরাই ফেলছি আমরা, আলফা বিটা, এটাই। তো ভার্টেক্স যদি সরাই ফেলি তাহলে x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস 4a y মাইনাস বিটা। এখন ইকুয়েশন আমাদের এটা। আমরা কখন এই ইকুয়েশনটা লিখবো? যখন বলবে যে ভার্টেক্স তো আলাদা বলে দিল, থাক সেটা সমস্যা না, কিন্তু বলবে যে কি x is parallel to, এটা x is a parabola, x is parallel to y axis, x is parallel to y axis, তার মানে x is parallel to y axis মানে কি? x is perpendicular to x axis, একই কথা। x is parallel to axis, x is parallel to y axis, আবার একই কি? পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস। আর এটা নাম বলে এটা থাকতে পারে অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু
x is perpendicular to x axis, perpendicular to x axis. আমি কিন্তু এইটার কথা, এইগুলোর কথা বলছি এখন। দেখো এখন একটা প্যারালাল মানে তো আরেকটা পারপেন্ডিকুলার। ডিরেক্ট্রিসের ব্যাপারে কি বলতে পারি? ডিরেক্ট্রিস প্যারালাল টু এক্স অ্যাক্সিস অথবা ডিরেক্ট্রিস প্যারালাল টু পারপেন্ডিকুলার টু ওয়াই অ্যাক্সিস, এটা বলতে পারি। ডিরেক্ট্রিস প্যারালাল টু কি এক্স অ্যাক্সিস, আর এটা বলতে পারি ডিরেক্ট্রিস perpendicular to y-axis. Perpendicular to y-axis অর্থাৎ একটা প্যারালাল হলে তার আরেকটার পুরো সে পারপেন্ডিকুলার হবে নাকি? এটা আর কি, এরকম থাকলে সেইভাবে আমাদের কাজ করতে হবে। তাহলে এখন দেখো আমাদের কি আছে, পরের ম্যাথটাতে যাবো। দেখো আমাদের কোনটা বলে দিয়েছে সে অনুযায়ী আমাদের ইকুয়েশন লিখে ফেলতে হবে। ভার্টেক্স চেঞ্জ হয়ে গেছে, ভার্টেক্স কিন্তু এখন 0 নাই। তাহলে যেহেতু ভার্টেক্স চেঞ্জ হয়ে গেছে সেহেতু আমরা সেইভাবে কাজ করতে পারবো। এই যে 51 এখন ভার্টেক্স চেঞ্জ হচ্ছে মানে নিলাম, কিন্তু লেটেস্ট টার্ম কি? লেটেস্ট টার্ম প্যারালাল টু কি ওয়াই অ্যাক্সিস, তার মানে আমার ফিগার হবে এরকম। লেটেস্ট টার্ম প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, আমার ফিগার এরকম চলে গেছে। হ্যাঁ, কারণ আমার এটা লেটেস্ট টার্ম কিন্তু এইদিকে, এই লেটেস্ট টার্ম আর এস একই কথা, ফোকাস। তাহলে 4, আচ্ছা দেখ এটা আছে লেটেস্ট টার্ম, x ইকুয়ালস টু কত? 4, x ইকুয়ালস টু 4, এটা আছে লেটেস্ট টার্ম। তাহলে এখন দেখো যে আর ভার্টেক্স আমাদের কত? ভার্টেক্স গুলো আছে ওকে, ভার্টেক্স আছে 2, 3 এটা ভার্টেক্স। তাহলে ভার্টেক্স আর এই ডিসটেন্সটা তো আমাদের কি এ না? এই ডিসটেন্সটা তো আমাদের এ। তাহলে লেট দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, লেট দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা let the equation of parabola be, এখন y স্কয়ার, তাহলে y minus 3 বিটা equals to 4a x minus 2। এখন দেখো খেয়াল করো যে আমাদের ইকুয়েশন অফ প্যারাবোলা আমরা এটা লিখলাম, কিন্তু শুধু এখন এটা বের করতে পারলেই তো হয়। তাহলে এর লেন্থ কত? এই ডিসটেন্স না, এখান থেকে ডিসটেন্স, তাহলে লেন্থ অফ এ কত? ওকে এ, তাহলে সব এ ইকুয়ালস টু এই ডিসটেন্স এ টু এস, তাহলে এই ডিসটেন্স কত? এখানে শুধু আমাদের এটা তো ঠিকই থাকবে, এটা কার প্যারালাল বলো তো? এটা এক্স অ্যাক্সিস মনে করো, এটা এক্স ড্যাশ মনে করো এক্স অ্যাক্সিস। তাহলে এখানকার 3 তো 3 থাকবে নাকি? এই 3 তো চেঞ্জ হবে না, কেন 3 চেঞ্জ হবে না বলো? আর এটা 4 হবে, এটা 4 হবে, কিন্তু এটা তো 3 থাকবে কারণ এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিসের প্যারালাল, এক্স অ্যাক্সিসের প্যারালাল এটা 3 থেকে যাবে। তাহলে এখন এই ডিসটেন্স কত হবে? এই এস এর ডিসটেন্স কত হবে? 2 হবে না? দেখো তো, ওই যে আমরা এইভাবে ডিসটেন্স ফর্মুলা যাব যে 2 - 4 হোল স্কয়ার আর কত 3 - 3 হোল স্কয়ার, তাহলে সব মিলে কত? এ কত হয়েছে আমাদের? এ 2 হয়েছে। তাহলে এখানে 2 বসাই দাও, তাহলে সব y - 3 হোল স্কয়ার আর এখানে 2 দিলে 8 হয়ে যায়, 8 x - 2। তাহলে আমরা ইকুয়েশন অফ প্যারাবোলা পেয়ে গেছি। আর কি বের করতে বলছে? আচ্ছা, আর বের করতে বলছে এন্ড পয়েন্ট অফ দা টার্মিনাল পয়েন্ট অফ দা লেটেস্ট সেক্টর। তাহলে এখন x ইকুয়ালস টু 4 বসাই দাও, এখানে দিলে আমরা টার্মিনাল পয়েন্ট অর্থাৎ এই দুটো পয়েন্ট পেয়ে যাব, বুঝতে পারছো? টার্মিনাল পয়েন্ট অফ দা লেটেস্ট সেক্টর, এটা কিন্তু লেটেস্ট সেক্টর এল এল ড্যাশ।
লেটাস রেক্টাম। তাহলে ওকে চলো এখন তাহলে এখানে x ইকুয়াল টু 4 বসাই দাও। তাহলে x ইকুয়াল টু 4 বসাই দাও, তাহলে আমরা টার্মিনাল পয়েন্ট পেয়ে যাব। তাহলে y মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু x ইকুয়াল টু 4, 8 4 minus 2 69 plus minus 4, y minus 3 equals to plus minus 4। তাহলে 3 এর বেশি নিয়ে যাও, তাহলে y equals to 3 plus minus 4। তাহলে y দুইটা ভ্যালু পাবো, y equals to একটা 7 আর একটা minus 1। x কিন্তু 4 4, তাহলে একটা পাবো 7 আর একটা -1 পাবো। যদি আমরা সব পজিটিভের ঘরে দিয়েছিলাম आंसर, তাহলে এখন পয়েন্ট টার্মিনাল পয়েন্ট একটা পাচ্ছি কত 4 7 আর এন্ড another টার্মিনাল পয়েন্ট 4 -1। ওকে ক্লিয়ার। আর ইকুয়েশন করার পর তো আগেই বের করে দিলাম। এরপর চলো ফোকাল ডিসটেন্স 52 বলছে ফোকাল ডিসটেন্স অফ এ প্যারাবোলা এত is 10, find the coordinate of that point। ওকে হ্যাঁ ফোকাল ডিসটেন্স এত বলেছে, এখন দেখো পরে ফোকাল ডিসটেন্স হবে প্যারাবোলা। এখন প্যারাবোলাতে এ বের করে নাও হবে, ইকুয়েশন থেকে এ বের করো। আর 52 এরকম ঘটনা। হ্যাঁ এখন এখানে কত বলছে যে ফোকাল ডিসটেন্স আমরা পেয়ে যাচ্ছি 10 বলেছে, যে কোনো একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিয়েছে পয়েন্ট px y, এখানে শেষ আর এইখানে ডিসটেন্স দিলাম, এটা ডিরেক্ট্রিক্স, এটা হচ্ছে ডিরেক্ট্রিক্স হলে এটা z দিলাম, এখান থেকে পারপেন্ডিকুলার এটা m দিলাম। এখন এটা কিন্তু এই ডিসটেন্স হয়ে, তাহলে এখন এই ডিসটেন্স আছে কত 10 বলছে, ফোকাল ডিসটেন্স 10। আর তাহলে এখানে কত, এটা আছে 12 না 4 দিয়ে 8 হয়ে যায়, 8,0, এটা 8,0। তাহলে ওকে, তার মানে আমাদের কত, এটা কিন্তু 8, এই ডিসটেন্সটা 8, এটা কিন্তু 8, আর এখান থেকে এই ডিসটেন্সটা যেহেতু এটা y অ্যাক্সিস y, তাহলে এটা আছে x, তাহলে x + 8 = 10। ওকে এখন দেখো যে তাহলে আমরা প্যারাবোলার ইকুয়েশনটা লিখলাম y² = 32x y² = 4 × 8 4 × 8 × x, তাহলে a = কত 8, তাহলে এটা 8 কিন্তু এখান থেকে তো এই ডিসটেন্স আবার x এর কত হবে, এখানে x এর কত হবে আর তার সাথে এই প্লাস, তাহলে এটা 10। তাহলে ওকে লেট এনি পয়েন্ট ফোকাস কত, তাহলে সো ফোকাস s = 8,0 let any point pb any point let okay pb find the pb the point, let the coordinate of the coordinate of the point pxy coordinate, তাহলে সো sp equals to কত pm, তাহলে sp কত, হ্যাঁ না এটা 8 এটা 8 এর ভ্যালু না, এটা 8 এটা 8, কিন্তু আমি তো যখন এখান থেকে ডিসটেন্স নেব তখন তো এই 8 তো এখানে আসবে না, এখানে আসবে x আর এখানে আসবে কত 8, তাহলে এটা হচ্ছে 10 sp ফোকাল ডিসটেন্স। আর এখানে যখন ডিসটেন্স করব তখন এই 8 কিন্তু 8 থাকবে, বাট এখানে তো 8 থাকবে না, এটা কম বেশি হয়ে যাবে। এই জন্য আমরা পরের কাজ করার সময়
ওকে, ফোকাল ডিসটেন্স 10 আর x প্লাস 8। ওকে, তাহলে এখন এটা 10 আর পিএমটা কত হবে x প্লাস 8। তাহলে x এর ভ্যালু কত পাবো আমরা বলবো 1। তাহলে x ইকুয়ালস টু 2। তাহলে এখানে y পাবো। এবার এই ইকুয়েশন 1 এ x এর ভ্যালু দিয়ে দাও, y পাবে। তাহলে পয়েন্ট পেয়ে যাবো, পি পয়েন্ট। এখন পি পয়েন্টের x পেয়ে গেছি, কিন্তু এখন আমরা এখানে দিয়ে y পাবো। বুঝতে পারছো? এখন আমরা এখানে যে y পাবো। তাহলে ওকে, সো y স্কয়ার ইকুয়ালস টু 32 ইনটু 2 64। তাহলে y ইকুয়ালস টু 8। তাহলে অ্যানসার হলো আমরা পয়েন্ট পেলাম কত? দুইটা পাবো, এখানে প্লাস মাইনাস দিতে হবে। কেন বুঝতে পারছো? একটা পয়েন্ট এখানে হবে, একটা পয়েন্ট এখানে হবে। একটা পয়েন্ট এই পাশে হলে একটা পয়েন্ট কিন্তু এখানে পাবো, সেম ডিসটেন্স। তাহলে এখন ফোকাল ডিসটেন্স পয়েন্ট কত হচ্ছে? তাহলে বি পয়েন্ট 2 8 একটা আর 2 আর মাইনাস 8। বুঝতে পারছো? একটা পয়েন্ট এখানে পাবো আর একটা পি পয়েন্ট কিন্তু এখানে পাবো। তখন এখানে 2 আর মাইনাস 8 হবে, আর এটা হচ্ছে 2 আর 8। ওকে, পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে বলছে, তাহলে এটা বের করলাম আমরা। সেম ম্যাথ কিন্তু পরেরটা কি করা লাগবে? পরের দুইটা ম্যাথ একই, দেখো একই, শুধু এই জায়গা চেঞ্জ আর এই জায়গাগুলো চেঞ্জ হবে। এটা চেঞ্জ হবে, কারণ যে ইকুয়েশন দেওয়া আছে ওখান থেকে এর ভ্যালু বেড়ে যাবে আমাদের। কি পাস করতে হবে এটা দুইটা? 53 আর 54 কি কথা শোনা যাচ্ছে কিনা? পাস করলাম তাহলে আমি, কারণ যে একটা জায়গায় যে চেঞ্জ, আর তখন এই জায়গাটাও চেঞ্জ হবে, এখানে এখানে চেঞ্জ আসবে, ইকুয়েশনের কারণে চেঞ্জ আসবে দুটো জায়গা। তাহলে আমি এটা পাস করে দিলাম। এখন দেখো 55 দিলাম, 55 এটা ইকুয়াল, পরের দুটো একই রকম, ঠিক আছে? এখন 55 এ যাবে। 55 এখন এখানে ভার্টেক্স বলে দিচ্ছে এত, ভার্টেক্স এত, আর এই একটা পয়েন্টে পাস করছে। অর্থাৎ একটা আমি এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্রপ করলাম না, তাহলে এটা আমার ভার্টেক্স। বুঝতে পারছো? এ আমাদের ভার্টেক্স। এখানে বলেছে ভার্টেক্স কত? 2 আর এত, 2 আর কত 3। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে ইকুয়েশন y equals to ax square plus bx plus c। এখন একটা ইকুয়েশন, এখন ভার্টেক্স তো যেহেতু দেওয়া আছে, তাহলে এটা সিমিলার ইকুয়েশন কি রকম হবে? এক্স স্কয়ার ইকুয়েশন, এক্স মাইনাস আলফা হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস 4a y মাইনাস বিটা। কি ঠিক আছে কেন? এটা আলফা, এটা বিটা। কেন হলো যে এক্স এর স্কয়ার নিতে হবে? কারণ এখানে এক্স এর স্কয়ার আছে। সিমিলার ইকুয়েশন, the equation which is similar to 1 is eto, since vertex eto, since vertex of parabola, vertex of parabola, vertex of parabola, vertex of parabola a কত, and similar to 1 and similar 1,
ওকে, এত ভার্টেক্স অফ প্যারাবোলা তো, তাহলে সো the equation of parabola is okay, x minus alpha মানে এটা প্লাস 2 হয়ে গেল হোল স্কয়ার। এবার 4 এত 4a, আর এখন দেখো যে y বিটা c3। এখন আমরা কম্পেয়ার করব, সবার সাথে কম্পেয়ার করে দেব। এখন চলো এই ইকুয়েশনটাকে আমরা একটা প্যাটার্নে নিয়ে যাই। হোল স্কয়ার বানাই দাও, হোল স্কয়ার, হ্যাঁ হোল স্কয়ার বানাই দাও। x স্কয়ার প্লাস 4x প্লাস 4, হ্যাঁ ইকুয়ালস টু, এখন দেখো যে এটা প্লাস মাল্টিপ্লাই করে দেবো আমরা 4a। আমরা এটার সাথে সিমিলার করে কম্পেয়ার করে নেব সব। কম্পেয়ার করার আগে একটা পয়েন্ট আমাদের বলা আছে যে প্যারাবোলা কোন পয়েন্টে যায়। এখান থেকে এর ভ্যালুটা আমরা পেয়ে যাব কোন পয়েন্টে যায়, 5, 0। প্যারাবোলা passes through the point 0, 5, 0,5, 0,5। তাহলে ওকে, ইকুয়েশন করার আগে এটা বের করে নিস, এই জায়গাতে এটা বের করে। তাহলে passes through the point এত, তাহলে ওকে x আছে 0 প্লাস 2 হোল স্কয়ার, 4a, y আছে 5 মাইনাস 3। তাহলে এটা 4 গেল, 4a ইন্টু 2, 4a 4 চলে গেল, তাহলে 6a, a ইকুয়ালস টু হাফ। তাহলে এর ভ্যালু হাফ এখানে, বুঝতে পারছো? আমরা লিখে নাই কিন্তু কিছু, এভাবে লিখবা সিন্স প্যারাবোলা এত, ইকুয়েশন দা 2, প্যারাবোলা 2 passes through the point এত, তাহলে এই যে x এর জায়গায় এটা দেব, তাহলে এ পেয়ে গেছি হাফ, তাহলে এটা এখানে বসাই দেব। ওকে, এখন চলো এটা বসাই দেব। x স্কয়ার প্যারাবোলা কেন লিখছি বুঝতে পারছো তো? কারণ এখানে x স্কয়ার আছে, তাহলে হাফ দিয়ে দাও, কাটাকাটি হলে 2 হয়। তাহলে আর দেখো এটা হোল স্কয়ার দিলাম, হোল স্কয়ার বানাই দাও, x স্কয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়ালস টু, এখানে হাফ দিলে 2 হয়ে যায়, এটা তাহলে টুয়াইস y মাইনাস 6। দেখো তাহলে আর 6 এর পাশে 10 হয়, 2 দিয়ে ডিভাইড করো, তাহলে y ইকুয়ালস টু হাফ x স্কয়ার, 2 দিয়ে ডিভাইড করলে 2xy, ওকে 2 দিয়ে ডিভাইড করলাম 2xy, এর পাশে 10 হতো 5 হয়। তাহলে এটা ইকুয়েশন 3, কম্পেয়ার করো তো এটার সাথে, কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 3। তাহলে 1 and 3 যদি কম্পেয়ার করো তাহলে আমরা কি পাবো? কম্পেয়ারিং 1 and 3, কম্পেয়ারিং 1 and 3, কম্পেয়ারিং 1 and 3। এখন কম্পেয়ার যদি করো তাহলে a মানে কত হয়? a হাফ, b কত 2, c কত 5, c 5, তাহলে এটা অ্যান্সার, এগুলো অ্যান্সার। দেখো বুঝতে পারছো অ্যান্সার? কম্পেয়ার করছি, কম্পেয়ার করলে কি a ইকুয়ালস টু হাফ, b ইকুয়ালস টু দেখো 2, আর বাকি c ইকুয়ালস টু 5 হয়েছে আমাদের, a b c। দেখো আমরা ভ্যালু বসাই দিয়েছি এরপর, 55 গেল, ওকে 56 একই রকম মোটামুটি, শো দ্যাট এত ট্যানজেন্ট। তাহলে এখন খেয়াল করো যে ট্যানজেন্ট যদি হয় তাহলে একটা পয়েন্টে টাচ করছে নাকি, তাহলে এখন আমরা x এর ভ্যালু এখান থেকে x বের করে এখানে বসাই দাও, দিলে শেষ। ওকে, একটা পয়েন্টে যদি টাচ করে তাহলে তো আমরা বলতে পারবো সে ট্যানজেন্ট। এখন দেখো তাহলে এটা ভ্যালুগুলো পেয়ে গেলাম। এটা এখন কথা বলছে কত নাম্বার? 56। এখন একটা প্যারাবোলা আছে, এটা প্যারাবোলা মনে করো, এর একটা ট্যানজেন্ট, এটা ট্যানজেন্ট হতে হলে কয়টা পয়েন্টে মিট করতে হবে? একটা পয়েন্টে সেম পয়েন্টে মিট করবে না ট্যানজেন্ট? তাহলে এখন আমাদের ইকুয়েশন না প্যারাবোলা কিন্তু এটা। আচ্ছা, y স্কয়ার 4ax
4x, তাহলে সো x ইকুয়ালস টু কত? 4a। আর এখানে আছে ট্যানজেন্ট আছে এটা lx প্লাস my প্লাস n, তাহলে x এর ভ্যালুটা এখানে ছেড়ে দাও, দিলে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে। তাহলে ট্যানজেন্ট যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতে হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা কিন্তু 0 হবে, ডিসক্রিমিন্যান্ট 0 হবে। তাহলে এখন চলো এই এক্সটা এখানে বসাই দাও, যেহেতু এটা ট্যানজেন্ট। তাহলে 1 lx y স্কোয়ার 4a my প্লাস n ইকুয়ালস টু 0। তাহলে ওকে l y স্কোয়ার প্লাস 4 m y প্লাস 4 a n ইকুয়ালস টু 0। তাহলে সিন্স এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, 2 is the tangent to the circle, তাহলে so d equals to 0। since 1 is the or 2 is the tangent to the circle, okay, tangent to the parabola, তাহলে সো বি স্কোয়ার মানে কিন্তু এটা স্কোয়ার 4ma হোল স্কোয়ার মাইনাস 4ac, এ মানে l আর সি আসছে 4 an। তাহলে এখন আসো 16 তে ডিভাইড হয়ে যায়, তাহলে এখানে থাকে am স্কোয়ার a স্কোয়ার মাইনাস, বুঝতে পারছো, স্কোয়ার করলে 16, এই 16 ডিভাইড করে সব চলে যায়, l a n, দেখো l a n হলো। এখন আবার a দিয়ে ডিভাইড করে দাও, যদি a দিয়ে ডিভাইড করে দাও তাহলে কত হবে? এটাকে a দিয়ে ইকুয়ালস টু 0, a দিয়ে ডিভাইড করলে ওকে a m স্কোয়ার ইকুয়ালস টু ln। দেখো এটাই প্রুফ করতে বলছে, প্রুফ দ্যাট এত, ওকে, প্রুফ দ্যাট ওকে ln am স্কোয়ার, একটু উল্টা দিয়েছে, সমস্যা নাই। তাহলে সো ln ইকুয়ালস টু am স্কোয়ার, প্রুফটা শর্ট, ট্যানজেন্ট প্রুফ করতে বলছে, তাহলে ডিসক্রিমিন্যান্ট 0 হবে, এই যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন বি স্কোয়ার মাইনাস 4ac, সেখান থেকে ক্যালকুলেশন করে রিলেশনটা দিতে পারবে, এখান থেকে ক্যালকুলেশন যদি করো তাহলে তোমরা রিলেশনটা বের করতে পারবে, ঠিক আছে।